ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের থার্ড ইউনিট টেস্টের গণিত বিষয় বা ম্যাথ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধানসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এক দাগে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, 4 জোড়া কলা মানে 8টি কলা। একের খ, 2টি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা 1টি। একের গ, 1 মিটারে হয়, উত্তর 100 সেন্টিমিটার। ঘ, একটি ইটের আকারের নাম, উত্তর আয়তঘন। অঙ্গ, একটি কাঁটালেবুর বাইরের তলটি, উত্তর বক্রতল। এবার 2 দাগের প্রশ্ন দেখে নেব। শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 ক, 4 একটি যৌগিক সংখ্যা। খ, সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান, শূন্যস্থানে সমদ্বিবাহু। গ, গোলকের পৃষ্ঠতল একটি বক্রতল, শূন্যস্থানে বক্রতল। নেক্সট আমরা দেখব গ দাগের প্রশ্ন ও তার উত্তর। গোলকের পৃষ্ঠতল একটি বক্রতল। ঘ, সমান 10 ভাগের 7 ভাগ 7/10 বা 0.7, শূন্যস্থানে 7/10 বা 0.7। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 3-এর ক। 3-এর কতে কি বলেছে দেখে নেওয়া যাক। ইরাটোস্থিনিসের চালনী কাকে বলা হয়? উত্তর, ইরাটোস্থিনিস চালনী হলো একটি প্রাচীন পদ্ধতি যা একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়। 3-এর খ, বিন্যাস দেখে ফাঁকা ঘরে পরের সংখ্যা লেখো। এখানে দেখো 71 আছে, 63 আছে, 55 আছে, 47 আছে, 39। প্রতিটি ক্ষেত্রে ডিফারেন্স হলো 8। তাহলে 8 যদি পার্থক্য থাকে তাহলে 8 করে কমবে। 39-এর পরে হবে 31, 31-এর পরে হবে 23। এবার গ দাগে আমরা দেখব বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্রসহ লেখো। দেখো এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এই ত্রিভুজের দেখো 3টি বাহুই কিন্তু আলাদা, মানে 3টি বাহুর দৈর্ঘ্যই কিন্তু আলাদা আছে। তাহলে আমরা বলবো যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এর মানে হলো বিষমবাহু ত্রিভুজের কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় না। এবার নেক্সট আমরা দেখব ঘ দাগে। ঘ দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। ছবি দেখে ঘরে পরের ছবিটা তৈরি করো। এখানে দেখো এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু 5টি কোণ আছে। তারপর দেখো একটি কোণ কমে গিয়ে 6টি কোণ আছে। প্রথম দেখো চিত্রে 6টি কোণ, এই দ্বিতীয় চিত্রে দেখো 5টি কোণ, একটা একটা করে কোণ কমেছে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি 4টে কোণ। তাহলে এবার এমন একটা চিত্র অঙ্কন করবো যার 3টে কোণ থাকবে, ত্রিভুজ। এবার নেক্সট আমরা দেখব অঙ্গদাগ। যমজ মৌলিক সংখ্যা কাদের বলে, উদাহরণ দাও। যমজ মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যা জোড়া যাদের মধ্যে পার্থক্য 2 থাকে, যেমন 3,5 এবং 5,7। এবার এই প্রশ্নপত্রের নেক্সট পেজ আমরা দেখব। নেক্সট পেজে দেখে নেওয়া যাক প্রথমে কি বলেছে। 4 দাগে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ও ভাগ করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রথম দেখে নেওয়া যাক 105 গুণ 18। এবার দেখো এই 18কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 18কে যদি আমরা বিশ্লেষণ করি 2 গুণ 3 গুণ 3 মানে 3 দুগুণে 6, 3 6 18। এবার এই 105কে গুণ করব আমরা এই 2 গুণ 3 গুণ 3 একে দিয়ে। প্রথম আমরা 2 দিয়ে গুণ করলাম 105কে, হলো 210। তারপর বসালাম 3 গুণ 3। এইবার দেখো 210কে এই 3 দিয়ে গুণ করলাম, পেলাম 630 গুণ এই 3 বসিয়ে দিলাম। এবার 630কে 3 দিয়ে গুণ করলাম, কত হলো 1890। তাহলে নির্ণয় গুণফল সমান 1890। এইবার দেখো খ দাগে
5888 ভাগ 64। এই 64কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে টোটাল হচ্ছে 64। এইবার দেখো এই প্রত্যেকটি যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, এই প্রত্যেকটি বিশ্লেষণ দ্বারা 5888কে ভাগ করব। প্রথম 2 দিয়ে ভাগ করলাম, পেলাম 2944। তারপর 2 দিয়ে এই 2944কে ভাগ করলাম, পেলাম 1472। তারপর এই 2 দিয়ে 1472কে ভাগ করলাম, পেলাম 736। তারপরে এই 2 দিয়ে 736কে ভাগ করলাম, পেলাম 368। তারপর এই 2 দিয়ে 368কে ভাগ করলাম, পেলাম 184। তারপরে 2 দিয়ে ভাগ করলাম, দেখো তারপরে এই 2 দিয়ে ভাগ করলাম 184কে, পেলাম 92। তাহলে নির্ণয় ভাগফল 92। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগে বলেছে সরল করো 35। দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 35 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 8 বিয়োগ 3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো বিয়োগ কত 20। তাহলে এটা আমরা এই সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে 35 বিয়োগ বসালাম, 8 থেকে 3 বিয়োগ করলাম 5, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম বিয়োগ 20। এইবার দেখো এই 35 থেকে 5 বিয়োগ করলে পাই 30, আর এই বিয়োগ 20 বসিয়ে দিলাম, 30 থেকে 20 বিয়োগ করলে পাই 10। খ দাগে দেখো সেকেন্ড ব্র্যাকেট 72 ভাগ, তারপর দেখো ফার্স্ট ব্র্যাকেট 8 যোগ 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো হলো মাইনাস মানে বিয়োগ 8। এবার সমান সমান বসালাম, এটি আবার কিন্তু আমি বসিয়ে দিলাম উপরে যা আছে। বসানোর পরে দেখো এই সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে 72 ভাগ বসালাম, এই 8 আর 1 যোগ করলে পাই 9, সেকেন্ড ব্র্যাকেট আটকে দিয়ে বিয়োগ 8। এইবার দেখো 72কে 9 দিয়ে ভাগ করলে হয় 8, আর এই বিয়োগ 8 বসিয়ে দিলাম, তাহলে 8 বিয়োগ 8 সমান 0। এবার নেক্সট আমরা দেখব নিচের সমস্যাগুলির সমাধান করো। নিচের সমস্যার সমাধান করতে বলেছে। দেখো এখানে 3টি প্রশ্নের সমাধান করতে হবে, 15, প্রত্যেকটির জন্য 5 মার্ক করে বরাদ্দ। তাহলে 6 ক, আমি 8 প্যাকেট বিস্কুট কিনে এনে 3 প্যাকেট তুলে রাখলাম, তার মানে কি বাকি প্যাকেটের বিস্কুট 10 জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেক প্যাকেটে 12টি করে বিস্কুট আছে, প্রত্যেক ছেলেমেয়ে কতগুলি করে বিস্কুট পেল। তাহলে দেখো 8, এখানে সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে 8 বিয়োগ কত হবে 3, মানে 8 প্যাকেট বিস্কুটের ভিতর 3 প্যাকেট তুলে রাখলাম। এইবার দেখো তাহলে 8 বিয়োগ 3 ব্র্যাকেট দিয়ে আটকালাম গুণ 12, মানে প্রত্যেকটি প্যাকেটে কিন্তু 12টি করে বিস্কুট আছে, তাই বসালাম গুণ 12। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম ভাগ 10, মানে 10 জন ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এই বিস্কুট ভাগ করতে হবে, তাই ভাগ 10। এইবার দেখো সমান সমান সেকেন্ড ব্র্যাকেট বসালাম, এই 5 প্যাকেট 8 থেকে 3 প্যাকেট বিয়োগ করলে থাকে 5, তাহলে 5 প্যাকেটে 12টি করে বিস্কুট থাকে, 5 গুণ 12। এবার ভাগ বসালাম এই 10, তাহলে 5 গুণ 12 কত হয়, 5 12 60, 60 ভাগ কত হচ্ছে 10। তাহলে এই 60টি বিস্কুট 10 জনের মধ্যে ভাগ করা হবে, 6টি করে পাবে, অতএব প্রত্যেক ছেলে মেয়ে 6টি করে বিস্কুট পেল। নেক্সট আমরা দেখব খ দাগে। হুগলির দিয়াড়ায় চাষি সমীর বাবু পান পাতার গোছ তৈরি করেছেন এবং 32টি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে 4664 পান পাতায় কতগুলো গোছ তৈরি করবেন। মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে অঙ্কটি করতে হবে। তাহলে এখানে দেখে নেওয়া যাক 4064 ভাগ 32কে আমরা বিশ্লেষণ করলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এবার 2 দিয়ে ভাগ করলাম 4064কে, পেলাম 2032। এই 2 দিয়ে ভাগ করলাম 2032কে, পেলাম কত 1016। তারপরে 2 দিয়ে 1016কে ভাগ করলাম, পেলাম 516। তারপরে 2 দিয়ে 516কে ভাগ করলাম 258, মানে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করলাম। তারপর 2 দিয়ে 258কে ভাগ করলাম, পেলাম কত 129। তাহলে অতএব তিনি 129টি গোছ তৈরি করেছেন। গ দাগে পুতুল মাসি এক সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করেন। দেখো পুতুল মাসি এক সপ্তাহে মানে 7 দিনে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন, তাহলে প্রতিদিন কটি করবেন। অতএব পুতুল মাসি হবে, এখানে মাসে লেখা হয়ে গেছে, যাই হোক পুতুল মাসি একদিনে ঠোঙা তৈরি করেন 207 ভাগ 10, কত হয় 3 7 21, 7 0 0 30টি। এবার নেক্সট আমরা দেখব 7 দাগে।
নিচের চিত্রে জমিটির চারধারে বেড়া দিয়ে ঘিরতে কতটা লম্বা বেড়া লাগবে। এখানে দেখো এই চারধারে যে জমির দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা আমি যোগ করব। তাহলে 20 যোগ 14 যোগ 20 যোগ 8 যোগ 8 সমান টোটাল হবে কত? 70 মিটার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।